নমস্কার বন্ধুরা, বিশ্বভারতীতে ইতিমধ্যেই সেকেন্ড রাউন্ড ভর্তি প্রক্রিয়া শেষ। এবার বিশ্বভারতীর তরফ থেকে থার্ড রাউন্ড যে ভর্তি প্রক্রিয়া অর্থাৎ সেকেন্ড রাউন্ডের উপর ভিত্তি করে সেকেন্ড রাউন্ডে যারা যারা অ্যাডমিশন নেননি তার উপর ভিত্তি করে থার্ড রাউন্ডের যে ভর্তি প্রক্রিয়া সেটি অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আজকে আমরা সে দেখে নেব থার্ড রাউন্ডে যে ভর্তি প্রক্রিয়া সেটি কবে শুরু হয়েছে এবং আপনারা কবে পর্যন্ত এই থার্ড রাউন্ডের যে অ্যাডমিশন সেটি নিতে পারবেন বা আপনারা কিভাবে জানতে পারবেন যে আপনারা সিলেক্ট হয়েছেন সে সম্পর্কিত আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি এই যে থার্ড রাউন্ডে যে সময় দেওয়া হয়েছে, টাইম দেওয়া হয়েছে, সেই টাইম কি দেওয়া হয়েছে তো সেগুলি আমরা দেখে নিচ্ছি এবং তারপরে কারা কারা সিলেক্ট হয়েছেন সেখানে আমরা দেখে নেব। দেখুন, বিশ্বভারতীর তরফ থেকে এই যে নোটিশ প্রি ডিগ্রি এবং আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য পাবলিশ করা হয়েছে থার্ড রাউন্ড লিস্টে এবং তার সঙ্গে বিশ্বভারতীতে এগ্রিকালচারের সেকেন্ড রাউন্ড লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। এর আগের দিন বিশ্বভারতীর যে লিস্ট অর্থাৎ বিভিন্ন বিষয়ের সেকেন্ড রাউন্ড এবং এগ্রিকালচারের ফার্স্ট রাউন্ড পাবলিশ করা হয়েছিল, আজকে এগ্রিকালচারের সেকেন্ড রাউন্ড পাবলিশ করা হয়েছে। বিশ্বভারতীর তরফ থেকে প্রি ডিগ্রি যারা ইন্টারগ্রেটেড অলরেডি সেখানে পড়াশোনা করছেন তাদের যে মেরিট লিস্ট সে অনুযায়ী তারা অ্যাডমিশন নিতে পারবেন 18 তারিখ পর্যন্ত, 16 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত চলবে। তারপরে এগুলি গেল প্রি ডিগ্রির জন্য। এবার আমরা দেখছি অল ইউজি ইন্টারগ্রেটেড যারা বিশ্বভারতীর অলরেডি স্টুডেন্ট তাদের জন্য দেখুন বলা হয়েছে 16 থেকে 18 সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু 18 তারিখ আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। তো এখানে আপনাদের প্রশ্ন আসতেই পারে যে কারা কারা এখানে সিলেক্ট হয়েছেন সেগুলি আমরা দেখে নেব। অল ইউজি এক্সটার্নাল বিএ সান্তালি, বি মিউজিক, বিএফএ এই সমস্ত ছাড়া অল ইউজির তাদের যে ভর্তি প্রক্রিয়া সেটি চলবে 18 তারিখ পর্যন্ত। আজকে শুরু হয়েছে 16 তারিখ এবং চলবে 18 তারিখ পর্যন্ত সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপরে বিএসসি এগ্রিকালচারের যে সেকেন্ড রাউন্ড লিস্ট সে অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলবে এখানেও 18 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত। এখানে যে টাইম পিরিয়ড দেওয়া হয়েছে অর্থাৎ 18 তারিখ সন্ধ্যে 6টা, তার মধ্যে কিন্তু যারা যারা এখানে সিলেক্ট হয়েছেন তাদেরকে আপনাদের যে ভর্তি প্রক্রিয়া সেগুলি কমপ্লিট করতে হবে। তো আপনারা কারা সিলেক্ট হয়েছেন সেটি কিভাবে জানতে পারবেন? আপনাদেরকে আমরা আগে জানিয়েছিলাম আপনারা সেখানে সিলেক্ট হলে অর্থাৎ বিশ্বভারতী যখন আপনারা সিলেক্ট হবেন অ্যাডমিশনের জন্য, ক্যান্ডিডেট দেখুন এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ রিসিভ কমিউনিকেশন থ্রু SMS এবং মেলের মাধ্যমে যারা সেখানে ইনস্ট্রাকশন পেয়েছেন যে আপলোড করার ডকুমেন্ট এবং আপনাদের যে অ্যাডমিশন ফিজ সেগুলি পেমেন্ট করার যারা সেখানে ইনস্ট্রাকশন পেয়েছেন মেলে এবং আপনাদের SMS এর মাধ্যমে, আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার ছিল এবং যে রেজিস্টার মেল আইডি দিয়েছিলেন আপনারা সেই মেলে আপনারা এই যে ইনস্ট্রাকশন সেগুলি পেয়ে যাবেন। তো আপনারা সিলেক্ট হয়েছেন কিনা সেগুলি আপনাদের মেলে চেক করতে হবে। তারপরে কি বলা হয়েছে দেখুন, তারপরে আপনাদেরকে যে টাইম পিরিয়ড দেওয়া হয়েছে সেই টাইম পিরিয়ডের মধ্যে যে নির্দিষ্ট পরিমাণ অ্যাডমিশন ফিস সেগুলি পেমেন্ট করতে হবে। তারপরে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে পেমেন্টের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেগুলি আপনাদেরকে ডাউনলোড করে সেখানে আপনাদেরকে কিন্তু প্রিন্ট আউট নিয়ে নিতে হবে এবং তারপরে আপনাদের ফাইনাল যে কনফার্মেশন সেটি তখনই হবে যখন এটি ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কোভিড-19 পরিস্থিতি স্বাভাবিক হলে। তারপরে দেখুন যদি কোনো আপনাদের প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা এই যে বিশ্বভারতীর মেল আইডি দেওয়া হচ্ছে সেই অফিসিয়াল মেল আইডিতে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও দেখুন নিচে বলা হয়েছে যদি আপনারা পেমেন্ট সাকসেসফুলি করে দেওয়ার পরেও যদি আপনারা পেমেন্ট আইডি না পান তাহলে কিন্তু আপনাদেরকে এই যে মেল আইডি দেওয়া হচ্ছে সেই মেল আইডিতে আপনাদেরকে যোগাযোগ করতে হবে 18 তারিখ সন্ধ্যে 6টার আগে। তো আপনারা যারা সিলেক্ট হয়েছেন থার্ড রাউন্ডের জন্য তারা তাদের মেল আইডি এবং SMS সেটি চেক করুন। সেখানে আপনারা যদি সিলেক্ট হয়ে থাকেন তাহলে আপনাদের যে কনফার্মেশন মেল সেটি পাঠানো হবে এবং সেখানে আপনাদেরকে যে ডকুমেন্ট আপলোড এবং আপনাদের পেমেন্ট করার কথা বলা থাকবে। তো আপনারা সেখানে ডকুমেন্টগুলি আপলোড করে এবং আপনাদের যে নির্দিষ্ট পেমেন্ট থাকবে সেই পেমেন্টগুলি করে দিয়ে আপনাদের অ্যাডমিশনটি কনফার্ম করে নিতে পারেন এবং তারপরে পরবর্তীতে যখন ফাইনাল ভেরিফিকেশন হবে অর্থাৎ ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট থেকে আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে, তখন আপনাদের যে অ্যাডমিশন সেটি কনফার্ম করানো হবে। আর বিশ্বভারতীর জিওলজির জন্য দেখুন কোনো ক্যান্ডিডেট যদি অ্যাডমিশন টেস্ট রিলেটেড যদি কোনো আপডেট যদি তারা না পায় তাহলে এখানে যে মেল আইডি দেওয়া হচ্ছে সেই মেল আইডিতে তারা যোগাযোগ করতে পারেন। বিশ্বভারতীর এমফিল এবং PhD বাংলার জন্য তাদের যে অ্যাডমিশন টেস্ট অর্থাৎ যে তাদের ভর্তির টেস্ট সেটি হতে চলেছে 5ই নভেম্বর 2020 তারিখে। তো আপনাদের যে পুরো ডিটেলস আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নোটিশের মাধ্যমে পেয়ে যাবেন। তো এখানে দেখুন কিছু কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে বা মেল আইডিতে করে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর আপনার মোবাইলে SMS বা মেল কি এসছে সেটি অবশ্যই নিচে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিন। ধন্যবাদ।